চুই ঝাল দিয়ে রান্না করা খাবার যাদের যাদের ভালো লাগে আজকের ভিডিওটা তাদের জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছি এবং সেই সাথে একটা স্পেশাল মশলা এটার সাথে অ্যাড করেছি। খুবই চমৎকার একটা রান্না আজকে আপনাদের জন্য শেয়ার করছি। তো আশা করি সবার ভালো লাগবে, আর অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যেটা করেছি, কিছু মশলা নিয়েছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং কালো এলাচ আছে একটা, স্টার অ্যানিস নিয়েছি একটা, নিয়েছি জয়ফল, জয়ত্রী ফুল নিয়েছি একটা, জয়ফল নিয়েছি 3/1 এবং এখানে 1 টেবিল চামচ জিরা, ধনিয়া এবং হাফ টেবিল চামচ মিষ্টি জিরা নিয়েছি। তো মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। এর মশলাটা কিন্তু আমি চুলোয় টেলে নেইনি, আমি ব্লেন্ড করছি, কারণ এই মশলাটা এভাবে ব্লেন্ড করলে কিন্তু চমৎকার একটা স্ট্রং ফ্লেভার এখানে থাকে এবং এটা আমি রান্নায় যেহেতু ব্যবহার করব, তো এই মশলাটা আমি এভাবেই ব্লেন্ড করে নিলাম। আমি যতটুকু মশলা নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ সবই আমি ব্যবহার করব না, কিছুটা থেকে যাবে। আর যেটা থেকে যাবে সেটা অবশ্যই একটা এয়ারটাইট বক্সে আপনি কিছুদিন রেখে দিতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে এর ফ্লেভার এবং টেস্ট সবই ভালো থাকবে। তো গরুর মাংস নিয়েছি, দেখতে পেয়েছেন আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করছি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ করে, আদা বাটা, রসুন বাটা এবং কিছু আস্ত গরম মশলা ব্যবহার করেছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, এটা একটু আমি ক্রাশ করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলার পাউডার, এখান থেকে আমি 4 চা চামচ মশলা দিয়েছি, দেখতে পেয়েছেন। এবং জিরা, ধনিয়ার পাউডারও দিয়েছি 1.5 টেবিল চামচ করে, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ উঁচু, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ এবং সব শেষে সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু এটা বসিয়েছি চুলায় এবং এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছি রান্নাটা খুব দ্রুত হোক, যেহেতু এটা আমার দুপুরের খাবার ছিল। আর প্রেসার কুকারের ঢাকনাটা আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু লক করে দেইনি, উপর থেকে হালকা করে দিয়ে রেখেছিলাম এবং কিছু সময় পর আমি কিন্তু এটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখন কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই পানিটা কষিয়ে নেব। মাংসের পানিটা কষাতে কষাতে আপনাদের সঙ্গে চুই ঝাল নিয়ে একটু কথা বলি। এই যে চুই ঝাল দেখতে পাচ্ছেন, চুই ঝাল কিন্তু এরকম ভাবে দেখে কিনতে হয়। তো অনেক চুই ঝাল আছে অনেক চিকুন, আর চিকুনগুলো থেকে কিন্তু এই মোটাটা বেশি ভালো হয়, টেস্ট ভালো আসে, ফ্লেভার ভালো আসে। তো চুই ঝালটা কিনে নিয়ে আসার পরে আর রান্না না করে থাকতে পারলাম না। এটা আপনি নর্মাল ফ্রিজে এভাবে আপনি যদি রেখে দেন তাহলে 10 থেকে 15 দিন পর্যন্ত ভালো থাকবে, এরপর কিন্তু আর ভালো থাকবে না, আপনাকে সংরক্ষণ পদ্ধতিতে যেতে হবে। তবে চুই ঝাল অনেকেই অনেক রকম ভাবে সংরক্ষণ করে থাকেন, তবে আমি যেটা বলবো, যদি চুই ঝালের একেবারে চমৎকার ফ্লেভার আপনারা পেতে চান, অবশ্যই আপনাকে চুই ঝাল বাজার থেকে নিয়ে আসার পর খুব বেশি দেরি না করে সেটা দিয়ে রান্না করে ফেলতে হবে, তাহলেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তবে আপনি যদি এটা সংরক্ষণ পদ্ধতিতে চলে যান তারপরে কিন্তু খুব বেশি একটা ভালো রেজাল্ট আসবে না। অনেকগুলো কথা বলে ফেলেছি, আর সেই সাথে কিন্তু দেখতে পেয়েছেন আমার মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। খুব ভালোভাবে পানিটা শুকিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি উপরে তেল ওঠা আগ পর্যন্ত, এবং পানি দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন পানি দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে সিটি দিয়েছি। আমি 7 থেকে 8টি সিটি এখানে দিয়েছি, এক একজনের প্রেসার কুকার এক এক রকম, তাই সবারটা একই রকম নাও হতে পারে। এই যে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর খেয়াল করে অবশ্যই দেখেছেন পানি কিন্তু আমি দিয়েছি মাংসটা যেন ডুবে থাকে, ঠিক সেরকম পর্যন্ত আমি পানি দিয়েছি। এখন ঢাকনাটা খুলে আমি আলু অ্যাড করছি। আলুটা আমার বাসায় অ্যাড করতেই হয়, যেহেতু বাচ্চারা আছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম এবং এরপরে আমি একই সাথে দিয়ে দিব সেই কেটে রাখা চুই ঝাল এবং কিছু রসুন। তো রসুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এটা আমার অনেক পছন্দের একটা খাবার রসুন। মাংসের সাথে রসুনটা দিলে আসলে এতটা মজা লাগে কি বলবো। তো আবারও একটু কিন্তু পানি দিয়েছি, আর অবশ্যই সব পানি কিন্তু গরম পানি অ্যাড করবেন, এখানে ঠান্ডা পানি দিবেন না। এখানেও দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি একেবারে আলুটা ডুবে আছে ঠিক সে পর্যন্তই দিয়েছি।
আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি আলু দেওয়ার পরে মাত্র 3টা সিটি দিয়েছি। 3টা সিটি দিয়ে আমি কিন্তু একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। খুবই অল্প সময়ে এই রান্নাটা আমি কমপ্লিট করেছি। যখন আমার হাতে সময় কম থাকে এবং দ্রুত কোনো রান্না শেষ করতে হয়, বিশেষ করে এই ধরনের মাংস রেসিপি, তখন কিন্তু আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। খুব চমৎকার একটা ফ্লেভার এই মাংসে ছিল। যেহেতু আমার চুই ঝালটা কিন্তু ওইভাবে পুরনো হয়নি, অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করা ছিল না, তো যার কারণে খুব চমৎকার একটা চুই ঝালের ফ্লেভার ছিল। এবং আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও সবশেষে আবারও একটু দিয়ে দিলাম। এই মশলাটা যেহেতু চুলায় ভাজা হয়নি, একেবারে র মশলা আমি ব্লেন্ড করেছি, তো এটার একটা স্ট্রং ফ্লেভার এখানে অ্যাড হয়, খুবই ভালো লাগে এটা। তো এই যে রান্না অলমোস্ট কমপ্লিট। খুবই চমৎকার একটা রান্না ছিল এবং টেস্ট খুবই ভালো ছিল। আপনারা যদি চুই ঝালের অরিজিনাল টেস্ট পেতে চান, অবশ্যই বাজার থেকে নিয়ে এসে এটাকে সংরক্ষণ না করে খুব দ্রুত রান্না করে ফেলার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, নর্মাল ফ্রিজে আপনি ভালো করে র্যাপিং করে 10 থেকে 15 দিন পর্যন্ত ইজি রাখতে পারবেন। আর যদি আপনি এটা ডিপে রেখে দেন, এখন অনেকেই দেখিয়ে দেয় যে এটা ডিপে রাখা যায় সংরক্ষণ করে, মানে উপরের যে চামড়াটা থাকে কালো অংশটা, এটা ফেলে দিয়ে আপনি ডিপে রাখলে তারপরে কিন্তু এর টেস্ট আর ভালো থাকবে না। কারণ আমি এটা অনেকবার ট্রাই করেছি, সেটা কিন্তু আর খেতে বেশি একটা ভালো লাগে না। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।